আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, নিশানায় পশ্চিমারা। এরপরে জানবেন সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আরও জানবেন এবার গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের প্রেসিডেন্টের। সবশেষে জানিয়ে দিব ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি একের পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে। এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এটি নিয়ে পশ্চিমাদেরও নিশানা করা যাবে। গত শুক্রবার 31 জানুয়ারি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারবে। এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্র কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এনসিআরআই মূলত ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল প্রতিষ্ঠাতা মাসুদ রাজাবি এবং আবুল হাসান বানিসাদর। সংগঠনের মার্কিন প্রতিনিধি সোনা সামসামি বলেন, ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না। এজন্য দেশটির শাসকরা দ্রুতই পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে। অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে দায়ী করার সময় এখন। প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুদ শহর থেকে 35 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। অর্গানাইজেশন ফর অ্যাডভান্স ডিফেন্স রিসার্চ এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর বিশেষজ্ঞরা এই গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানে পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে। এটি জ্বালানি সম্পন্ন ঘাম 100 নামের একটি রকেটে যুক্ত করা হবে। ফলে তা 3000 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলে এটি সরাসরি গ্রিসের মতো ইউরোপীয় অঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে। এমনকি দেশটির শত্রুপক্ষ যেমন ইসরায়েলে হামলা চালানো আরও সহজতর হবে। সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের 2 কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সকল সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে। প্রতিরক্ষা বিভাগের ওই 2 কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। যে কারণে আগামী 30, 60 অথবা 90 দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন। যদিও হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীকে সম্ভাব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টির সঙ্গে ওয়ালজের সফর সংশ্লিষ্ট ছিল না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালজের পক্ষে পুরো অঞ্চলটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পরিদর্শন করা ভালো। ওই কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার হোয়াইট হাউস সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ হোয়াইট হাউস সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
তবে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। এর আগে 2019 সালের শেষের দিকে সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন। গত ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয়, সিরিয়ায় বর্তমানে প্রায় 2000 মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ায় মাত্র 900 মার্কিন সৈন্য মোতায়েন আছে বলে জানিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার ট্রাম্প গাজা নিয়ে তার আগের ধারণা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গাজায় বসবাসরত 20 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে পুনর্বাসন করা উচিত। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি দখল করবে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে 15 মাস ধরে চলা যুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পরিষ্কার করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে। বুধবার 5 ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, মস্কোর অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের একমাত্র উপায় হল ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই থিসিসটি জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রাসঙ্গিক রেজলিউশনে অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমন থিসিস যা এই সমস্যায় জড়িত বেশিরভাগ দেশ মতো দিয়েছে। আমরা এটি থেকে এগিয়ে যাই, আমরা এটি সমর্থন করি এবং বিশ্বাস করি যে এটি একমাত্র সম্ভাব্য বিকল্প। পেসকভ উল্লেখ করেন, ট্রাম্পের পুনর্বাসনের ধারণা মিশর ও জর্ডান সহ বড় আরব দেশগুলোও প্রত্যাখ্যান করেছে। মস্কোরও একই অবস্থান রয়েছে। অধিগ্রহণ বলতে ট্রাম্প ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করতে বললে এই প্রেসিডেন্ট বলেন, তিনি গাজা নিয়ে একটি দীর্ঘমেয়াদী মালিকানার স্বপ্ন দেখেন। নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেন, এটি ইতিহাস বদলে দিতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজার সব বাসিন্দাকে সেখান থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে আর গাজায় তৈরি করা হবে নতুন আধুনিক শহর। ট্রাম্পের এই প্রস্তাব ও হুমকিকে প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়া বাণিজ্যিক মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক সবসময় পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারে না। গাজাবাসীকে অন্যত্র সরানোর ব্যাপারে লুলা বলেন, এটির কোনো মানে নেই। ফিলিস্তিনিরা কোথায় বাস করবে এটি এমন একটি বিষয় যা কোনো মানবজাতির কাছে বোধগম্য নয়। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দিয়েছেন। তিনি বলেছেন, গাজার দেখভালও করতে হবে ফিলিস্তিনিদের। এছাড়া গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালিয়েছে সেটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পানামা খাল, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন। সর্বশেষ তিনি গাজা দখলের কথা বলেছেন। একই সঙ্গে তিনি কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ 1 মাস স্থগিত করেছেন তিনি। শুল্ক আরোপের ব্যাপারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রয়োজন আছে। ব্রাজিল, মেক্সিকো, চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে তাদের বাস করা উচিত। কেউ হুমকি ধামকির মধ্যে সবসময় থাকতে পারে না। সব সময় যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে। এদিকে ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই হুমকি দিয়েছিলেন, ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো যদি নিজস্ব মুদ্রা চালু করে তাহলে তাদের ওপর 100% শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক উপায় নিয়ে আলোচনা করার অধিকার আমাদের আছে, যেন আমাদের ডলারের ওপর সম্পূর্ণ নির্ভর করতে না হয়। ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরও 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের নোভোমোলিন্স্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির 2 তীর 2 দেশের সেনাদের দখলে ছিল। গ্রামটি খার্কিভের পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখভাগ এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভোকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে 24 ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা
চেষ্টা করছে। গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দোনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন রুশদের অগ্রগতি ঠেকাতে।